অনেকে মনে করে যে মানে এটা মানে পিসাব করলো, পিসাবের কোনো ফাংশন না, কোরআন হাদিস শরীফের কথা আমরা বলি না। হ্যাঁ, অনেকে পিসাবে হ্যান ত্যান করে শিরিক বেদাতের মধ্যে ঢুকাইছে। আমরা শিরিক বেদাতের কী করি বলেন? এই আপনার বন্ধু নাই চলাচলের ক্ষেত্রে, আপনার যদি একটা চলাচলের ক্ষেত্রে বন্ধু থাকতে পারে, আমার সাথে বহুমানের বন্ধুত্ব করছে, কিসের বন্ধুত্ব? ইমানের বন্ধুত্ব, জান্নাতে যাবে সেই বন্ধুত্ব। নামাজ রোজা জিকির আজকের কথাবার্তা বলি, এই এরপরে আমরা এইভাবে চলি, জিকির আজকার করি। হ্যাঁ, আর এখানে কি কোনো হয়, কোনো গান বাজনা হয়, কোনো সেজদা হয়, কোনো শিরিক বেদাত কিছু হয় না। লক্ষ লক্ষ লোক আসতেছে, যারা কোনো এক সময় ভিডিও হয়তো মাথায় টুপি দিতেন, এখন তাদের জীবনের অনেক পরিবর্তন হয়েছে। এই বন্ধুত্ব হলে আখেরাতের আল হব্বু ফিল্লাহ অল বুগযু ফিল্লাহ, জান্নাতে যাওয়ার বন্ধুত্ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কিছু কিছু হালে কিছু মৌলবী বাংলাদেশের বুকে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি জানি না, তারা কিছু তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তারা ইল্লাল্লাহ জিকিরের তারা বিরোধিতা শুরু করছে। কথা লক্ষ্য করছেন? এটার উত্তর খুব তাড়াতাড়ি পাবেন, ফেসবুকের মধ্যে পাবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ জিকির করেছেন, এবং হাজী আব্দুল মহাজের মক্কি রহমতুল্লাহ, আপনার বসুন্ধরা শায়েখ রহমানের ওখানে যান নয় মাদ্রাসায়, এখনও তো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। এটার ব্যাখ্যাটা কি? এটা মাদ্রাসায় পড়ে নাই যারা, তারা কোনোদিন এটা বুঝবে না। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মৌলবী, ইল্লাল্লাহ ছাড়া মানে আল্লাহ, আল্লাহ বলছি কি? ইল্লাল্লাহ মানে কি? ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ আছে, নফি নফি আসবাত। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, ইল্লাল্লাহর অর্থ আপনি কোন? আমি বলি, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ কোন? এটার অর্থ ইল্লা যদি ছাড়া হয়, তাহলে এটার অর্থ কি করবেন? এই আয়াত শরীফের অর্থটা হলো এই, আল্লাহ পাক বলতেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। তো ইল্লার অর্থ গেলে কোন? এটা কোন? আগে কোনো মাবুদ নাই, কেউ নাই, কিন্তু আছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইল্লাল্লাহ শব্দ ব্যবহার করে, ইমফ্যাসিস করে, এটা কলমের মধ্যে ফাযাকাল ইলমুন নাফিউ কিতাবুল ইলম পড়েন। ওরা পড়ছে কত নম্বর আল্লাহ খোদাই জানে। আবার আরেক মুফাসসিরে কোরআন, এখন তো মানে কি জানি কা উসা সাবরাইলে মুফাসসিরে কোরআন পাওয়া যায়। কথা খেয়াল করছে? আমার বক্তব্য ইউটিউবের মধ্যে যাচ্ছে, আমি কারোর ভয় করি না। উসা সাবরাইলে মুফাসসিরে কোরআন পাওয়া যায়। এখন গাটে পাতে তাফসীরুল কোরআন মাহফিল, ওরে তাফসীর। এত বছর পরে আরবির বই পিএইচডি করে তাফসীর করার সাহস হয় না। উনি কিছু চায়রাত একটা টুপিনি মাথায় দিয়া, হ্যাঁ, সিংহাসনে বসে দুই ঠ্যাং সামনে দেয়, দেওয়ার পরে তাফসীর শুরু করে দেয়, তাফসীরুল কোরআন মাহফিল। ওয়ারই কিছু মুফাসসিরে কোরআন একজন বলে কি আল্লাহ আল্লাহ জিকির করা এটা ঠিক না। এটা কথা লক্ষ্য করছেন? ও তো লেখাপড়াই শিখে নাই। হ্যাঁ, ফেসবুকে হয়তো কথা আপনার বক্তব্য আপনারা শোনেন না। আপনারা এটা, আমরা কষ্ট করে পড়াশোনা করে তারপরে ইসলাম প্রচার করা শুরু করছি। আমরা এটা মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ বের করেন। যারা খালি আহলে হাদিস কয়, ওরা কয়টা হাদিস পড়ছে? ওটা আমার একটা বক্তব্য যাবে, আহলে হাদিস বনাম আহলে হাদিস, আপনারা চোখ রাখবেন ফেসবুকের মধ্যে, ওটা সব উত্তর আমি দিয়ে দেবো। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ আল্লাহ বলবে, তখনই কিয়ামত হবে না। মুসলিম শরীফ। তাহলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না কোন জায়গা থেকে? ঘটনাটা কি শোনেন। তিরমিজি শরীফের মধ্যে, কোরআন শরীফ আনেন এখন বাইর করে দিই, কোরআন শরীফ আনেন এখন বাইর করে দিই। তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ মারফুই আছে। তিনি বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারিমের একটা অক্ষর যে পাঠ করলো, একটা সওয়াব পাবে। কোরআনুল কারিমে একটা সওয়াব 10টা সওয়াবের সমান। যেরকম সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে কয়টা হলো? 3টা। তাহলে 3 10 30টা। তাহলে আলাদা আলাদা অক্ষরের শব্দের অক্ষরের সওয়াব বর্ণনা করা আছে। অতএব আল্লাহ লিখতে কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা 4টা। তাহলে আলাদা আলাদা অক্ষরের আলাদা আলাদা সওয়াব আছে। আল্লাহ যখন বলবে, একবার আল্লাহ বললে 40টা নেকি পাবে। আল্লাহর অর্থ কোন? পারেননি কেউ? বাস, আলিফ লামের অর্থ কোন? তা আলিফ লাম বললে 30 সওয়াব হবো, আল্লাহ বললে তোমার মত মুফাসসির কোরআন তোমার জ্ঞানে ধরছে সওয়াব হবে না। ব্যাককল তিরমিজি শরীফের মধ্যে ওগুলো লেখাবাড়িও করে না। ওগুলা কিছু কোনো পার্টির কোনো ইন্ধন আছে। কথা খেয়াল করছেন? ওগুলারে দিয়ে দিছে ওরা ব্যক্তিদের একজোট হইয়া
এগুলো শুরু করছে, এগুলো কোনোদিন পারবে না ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা হক তরিকতপন্থী পীর মাসেক বুজুর্গানে দিন ওদের জগৎ আত্মার জগতের বায়াত করে মরিদ করে সুন্নতের ইত্তেবা করে বায়াতের বিরোধিতা করে, ওরা হলো ওই যে চোখ থাকিতে অন্ধ হইয়া ওই কাজ ওরা শুরু করে দিয়েছে। সূরা মুমতাহানা খুলেন, বায়াতের কথা আছে, এবং সূরা আল ফাতহ খুলেন, বায়াতের দুই জায়গার কথা আছে। এরপরে সূরা তওবার 112 নম্বর আয়াতের মধ্যে দেখেন আপনার স্পষ্ট ক্লিয়ার কথা রয়ে গেছে। এটা এই হিসাব পত্র মিলা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। কেন বলছে এগুলা না? এগুলা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যে লাইনের মানুষ ওই লাইনে সে কি করে চোখ মেলে। মনে করেন যারা তবলিগ জামাত করে তারা কেতাব খালি উল্টায়, কোন জায়গায় গাছ পাওয়া যাবে, কোন জায়গায় কাঁকড়াইল পাওয়া যাবে, কোন জায়গায় বহন বহু ফায়দা পাওয়া যাবে, এইটাই তাদের চোখে পড়ে। যারা পীরগিরির লাইনে ঘুরে তারা দেখা যায় কোন জায়গা মুরিদ হওয়া যাবে, কোন জায়গায় পীরের কথা আছে, কোন জায়গায় জিকিরের কথা আছে, ওরা খালি এইটাই ঘুরে। যারা নাকি আমাদের দেশে ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামের রাজনীতির কথা বলে, ওরা খালি কোরআন শরীফ হাদিস শরীফ পৃষ্ঠা খালি উল্টায় যে কোন জায়গায় আন্দোলনের কথা আছে, কোন জায়গায় রাজনীতির কথা আছে। অগোচোখে কোনোদিন বায়াতের কথা পড়বো না। অতএব দুষ পীরেরও আছে, দুষ ওই দলেরও আছে, দুষ এই দলেরও আছে। অসব এই দোষের সমস্যার সমাধান হলো কোরআন হাদিস শরীফের মধ্যে সব কিছুর সমাগম আছে।